আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ নুরুন নাহার। আমার গ্রামের বাড়ি পুঠিমারি। আমার ছেলে উম, আহ, 44 দ্বারা আইন নিষেধাজ্ঞা করেছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম লিটন। আমার লিটন 44 দ্বারা জারি করেছে, সেই জারির অমান্য করে তাই বেবাদীরা গদ তুলতেছে। কারা বিবাদী? কারা? তাদের বেবাদী নাম হলেন পারভিন ইসলাম কুটি, আর তার স্বামী হলো তরিকুল ইসলাম। একই পাড়ায় আমাদের বাড়ি পুঁঠিমারি। তারপরে সেখানে রাতের অন্ধকারে ফিলার গাড়িছে, ফিলার গেড়ে তার কাটা দেয়, তার ইচ্ছা মতন করে জায়গা দখল করে নিয়ে গেছে। এখন তার শরীর কাইনে সে বুঝে নেবে না জায়গা। আমার ঘরে গাছ কাটিছে 10-12টা। তারপরে সেই জায়গায় ঘর নির্মাণ করতেছে, পাকা ঘর। প্রশাসনের এ বিষয়ে আমি জানাইছি, জানালি পরে দারোগা আসছে, তার সঙ্গে আরো আরেকজন আসছে। আসার পরে তারা নিষেধ করেছে যে তুমি এই জায়গা ঘর বাড়ি করলে, এগুলো করলে, গাছ কাটলে তুমি বিপদে পড়বানে, তুমি ক্ষতিগ্রস্ত হবানে, তুমি এগুলো করে না। তারপরেও সে শুনি নেই। আমি সেখানে ছিলাম। তারপরেও সে কাজ টাজ চালাই যাচ্ছে, সে ঘর নির্মাণ করেই যাচ্ছে। আর আমার কথা সে শুনি নেই। আমি প্রশাসনের কাছে জোরদার ভাবে দাবি করতেছি আমার জায়গা জন্য তারা যেভাবে পারে 44 দ্বারা জারি করা জায়গা, তারা আমার জায়গাটা করে, সেজন্য আমার জায়গাটাও তারা দাবি করতেছে তাদের এই জায়গাটা। তারা কি মূল্যে দাবি করতেছে? তারা দাগে দাগে নিয়েছে জায়গা 16 শতক, তারা এক দাগেতে ফেরে জমি দখল করে নিয়ে যাচ্ছে এবং ঘর তুলতেছে। ঘর তোলাও হয়ে গেছে, তার কাছে ব্যারিকেডও দেওয়া হয়ে গেছে। তা আমাকে ই করেছি, টাকা আমানত করেছি। আমানতের পরেও আমি বলেছি কি যে আমানতে যদি আমি পাই তাহলে আমি পাবো, না পালি তুই পালি, তোর জায়গা আমি বুঝে দেবো। তা সে সেটা শুনতেছে না, মানতেছে না। সে কারো 144 ধারাও সে মানতেছে না। না মানা সত্ত্বে সে আমার জায়গায় এগুলো সব করে যাচ্ছে। গ্রাম্য ভাবে বসছে, আমরা উকিল আনছিলাম, তা সেই উকিলরাও কোনো ফাইসালা দিতে পারি নাই। উকিল লাস্টে আমরা 144 ধারার আগে কি মিটিং করছিলেন না? 144 ধারার আগে মিটিং করছিলাম। তাতে ফয়সালা না হলে সঠিক ফয়সালা আমাদের দেয় নাই। গ্রাম্য সালিশরা আমাকে উকিল আমাকে পক্ষে রায় দিয়ে গেছে। কোঠের উকিল আনছিলাম আমরা, পান্না উকিল, মেলাজার বড় উকিল, আর ওদেরও উকিল আনছিল। তারপরে সে উকিল আমাদের রায় দিয়ে গেছে। গ্রাম্য সালিশি ভালো আমাকে সুরাহা দিইনি। তারপরে সেই জায়গার পরে গদ তুলতে গেছে, আমরা বাধা দিছি, পুলিশ প্রশাসন আনিছি। আনার পরে সেই তারপরে বাধা পাইছে, কিন্তু এবার আর সে বাধা পাচ্ছে না। এবার সে গদ তুলেই যাচ্ছে। এবার সে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এখন 144 দ্বারা জারি থাকা সত্ত্বেও সে এগুলো করে যাচ্ছে। দারোগা নিষেধ করে গেছে, সে নিষেধও সে শুনি নাই। এখন সে গদ তুলতেছে। এখন আমার জায়গাটা, আমার দাবি বা আমার কামনা, আমার আশা আকাঙ্ক্ষা প্রশাসনের পরে আমার জায়গাটা যেভাবেই হোক আমার জায়গাটা একটু উদ্ধার করে দিয়ে যাক, জোরদার ভাবে, জোরদার ভাবে এই প্রশাসন। হ্যাঁ, 144 দ্বারা রায় না হওয়া পর্যন্ত আমার জন্য ওখানে কোনো কিছু না করতে পারে, ঘর না তুলতে পারে। আর আমার গাছগুলো তো কাটিয়েই দিয়েছে, 8-10টা গাছ, মেহগিনি গাছ, বড় বড়। আর এরপরেও যেন আর কোনো কিছু না করতে পারে, এই আমি আর কি দাবি জানাচ্ছি। প্রশাসন যেন জোরদার ভাবে আমার কথাগুলো শুনে আমার জমিটা উদ্ধার করে দিয়ে যায়। এখন আমরা সর্বশেষ সেটা হলো 44 জারি আছে। এর ভিতরে আপনারা কোনো কাজ করতেছেন কিনা, কোনো কাজ করতেছেন কিনা জানার জন্য। হ্যাঁ, সকালে যেটা ওই যে দারোগা আসার আগে যে আমরা যে কাজটা করছি, যখন দারোগা এসে এগুলা করছে তখন আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সাংবাদিক মামুন বলছিলাম। ভালো আছেন আপনি? ভাই, যে এটা পুঠিমারি, বুঝছেন? হ্যাঁ পুঠিমারি হ্যাঁ পুঠিমারি একটা অভিযোগ হচ্ছে যে 144 দ্বারা জারি রয়েছে, বুঝছেন?
সাইফুল আলম লিটন নাম করে একজন ব্যক্তি পুঠিমারি মৌজার একটি জমি বুঝছেন, একটা ট্রলি দ্বারা জারি রয়েছে, জারি থাকা সত্ত্বেও এবং আপনাদের থানা পুলিশও জানেন এবং আপনারা যেখানে কি নোটিশও দিয়েছেন আমি যতটুকু জানছি লিটনের মার কাছ থেকে। আপনাদের সেই নোটিশ দেওয়া সত্ত্বেও তারা জোরপূর্বকভাবে ওই জায়গায় গাছ কাটা সহ এবং ঘর নির্মাণ করতেছে। এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা এবং থাকলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা এই বিষয়ে যদি বলতেন। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ বলেন। ওই কথাটা বোঝা যায়নি আর কি, ফের যদি একটু বোঝা বলতেন। যায় না ভাই, আমি ব্যস্ত রে ভাই, ব্যস্ত। আমি ডাকাতি মামলা নিয়ে ব্যস্ত, এটা পরে কথা বলবো। ওখানে থানায় গিয়ে যা কথা বলবো। আমি নড়াইলে আছি এখন, ও খুলনার নড়াইল দিকে রওনা দিচ্ছি। ও যাকে বিষয়টা আপনি অবগত আছেন তাই তো বিষয়টা ভাই? অবগত আছে, এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। যত প্রকার পদক্ষেপ নেওয়া দরকার হুম। পুলিশ প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছে, কোনোটাই বাদ দেবে না। ওকে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম।